আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে আজ আপনাদেরকে আলু এবং ছোলা দিয়ে ভীষণ মজার একটা চাট তৈরি করে দেখাবো। টক ঝাল মিষ্টি এই চাটটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতে ভীষণ মজার। আপনারা চাইলে ইফতারে ছোলা ভুনার পরিবর্তে এই চাটটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শুরুতেই আমরা তেঁতুলের একটা মিষ্টি চাটনি তৈরি করব। তার জন্য এখানে আমি 1.5 কাপ তেঁতুলের রস নিয়ে নিচ্ছি। পাকা তেঁতুল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে তারপর ভালো করে চটকে বীজগুলো ফেলে দিলেই এরকম তেঁতুলের রসটা পেয়ে যাবেন। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যেহেতু মিষ্টি চাটনি তাই চিনির পরিমাণ একটু বেশি লাগবে। সাথে আধা চা চামচ করে লবণ এবং বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই আমাদের তেঁতুলের মিষ্টি চাটনিটা রেডি হয়ে যাবে। ফুচকায় আমরা যেরকম টক ব্যবহার করি এটা কিন্তু তার থেকে একটু আলাদা, তাই অন্য কোনো উপকরণ আমি এতে দিচ্ছি না। আপনি চাইলে দিয়ে নিতে পারেন। এবারে আমরা ঝটপট সহজ একটা ইয়োগার্ট চাটনি তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি 1 কাপ প্লেন ইয়োগার্ট নিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের টক দই আপনি এখানে ব্যবহার করতে পারেন, আলাদা পানি ঝরিয়ে নেওয়ার দরকার হবে না। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং প্রায় 2 চা চামচের মতো দিব লেবুর রস। ব্যাস এতটুকুনি। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ফেটে নিলেই আমাদের ইয়োগার্ট চাটনি তৈরি। খুব সহজ, তাই না? তবে আমাদের এই চাটনিটা একটু পাতলা বা রানি হতে হবে, যাতে ওপর থেকে ভালো মতো ছড়ানো যায়। আমার কাছে এটা একটু ঘন লাগছে, তাই আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ পানি একটু একটু করে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমার কাছে এটা একদম ঠিক লাগছে। এই যে দেখুন, ওপর থেকে ঢাললে একদম স্মুথলি যখন এভাবে পড়বে তখন বুঝবেন যে আপনার কনসিস্টেন্সি একদম ঠিক আছে। এবারে আমরা ছোলা আলুর মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি 2 কাপ সেদ্ধ ছোলা নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা বা কাবুলি ছোলাটা ব্যবহার করছি। আপনারা চাইলে দেশি কালো ছোলাটাও নিতে পারেন। 1 কাপ নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু, ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। ছোলা আলু সেদ্ধের সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই এখন অল্প করে অর্থাৎ 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, প্রায় আধা চা চামচের মতো দিচ্ছি বিট লবণ, আধা টেবিল চামচ দিব চাট মশলা, 1 চা চামচ করে দিব ভাজা জিরার গুঁড়া ও চিলি ফ্লেক্স। এর সঙ্গে আপনি চাইলে সালাদ অ্যাড করতে পারেন, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো, ধনেপাতা, তবে আমি এগুলো সার্ভিংয়ের সময়ই দিব। এখন শুধু মশলাগুলো দিয়ে ছোলা আলুটাকে একসঙ্গে ভালো করে মেখে নিব। আর আমি এখানে ছোলার পরিমাণ বেশি রেখেছি, আলু কম। আপনি চাইলে দুটো সমান সমান অথবা আলুর পরিমাণটাও বেশি নিতে পারেন। সব কিছু রেডি, এবার পরিবেশনের পালা। প্রথমে একটা পাত্রে আমি ছোলা আলুর মিশ্রণটা নিয়ে নিলাম। তার উপরে পছন্দ মতো পরিমাণে সালাদ নিয়ে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো, ধনেপাতা এগুলো। আপনি যদি আগে থেকে সব কিছু রেডি করে রাখেন তাহলে ইফতারের আগে বা যখন আপনি খেতে চান তখন জাস্ট এভাবে সাজিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে কয়েকটা নিমকি ভেঙে দিচ্ছি। এই ধরনের মুচমুচে কিছু দিলে চাটটা খেতে আরও বেশি টেস্টি হবে। তারপর আমরা যে টক দই আর তেঁতুল দিয়ে চাটনি বানিয়ে রেখেছিলাম সেটা পছন্দ মতো পরিমাণে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। সব শেষে নিজের মতো করে একটু সাজিয়ে নিতে পারেন চাইলে। খুব সহজ বানানো, তাই না? ঘরে সেদ্ধ আলু আর ছোলা থাকলে যে কোনো সময় আপনি বানিয়ে নিতে পারেন। শুধু ইফতার কেন, ঈদের দিন বা বাসায় মেহমান আসলেও কিন্তু আপনি এই চাটটা বানিয়ে খাওয়াতে পারেন। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।